আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ব্রয়লার মুরগি একদম কষা কষা করে রান্না করব, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই তো ব্রয়লার মুরগি খাইতে পারেন না, দেখবেন এভাবে একদম রান্না করলে অনেক মজা লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। চলুন মূল রেসিপিতে চলে যাই। এই যে দেখুন, এখানে আমি মুরগির মাংস কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি মুরগির মাংস কষা ভুনা করব। এই জন্য আমি এখানে একটা কড়াই বসাই দিছি। কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। সুন্দর করে এটা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ ও দিয়ে দেবো তেজপাতা। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিলাম গোটা জিরা, দেখুন পেঁয়াজটা আমার সুন্দর করে ব্রাউন করে ভাজা হয়ে আসছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আদা বাটা, মশলাটা পুরো আসতে আমি দিয়ে দেবো সামান্য, দিয়ে দেবো আদা রসুন জিরা সব দিয়ে বাটা মশলা, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিলাম লবণ, দিলাম হলুদ, দিলাম মরিচের গুঁড়া। সব কিছু মশলাটা সুন্দর করে মিক্স করে নেব। জিরা গুঁড়া দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম জিরা গুঁড়া। মশলাটা দিয়ে দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে মাংস। সাদা ব্রয়লার মাংস যারা এমনিতে খাইতে পারে না, তারা এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে। এখানে এখন আমি কোনো পানি দিব না, এটা এখন আমি ঢেকে রাখবো। সুন্দর করে এখন এখান থেকে পানি বেরোবে, এই পানিতে আমার মুরগির মাংস কষানো হয়ে যাবে। এই যে দেখুন, প্রায় 20-25 মিনিট রান্না করার পরে আমি কোনো পানি দিচ্ছি না, মুরগির যে পানিটা বেরোইছে এটার মধ্যে একদম মাংস সুন্দর হয়ে সেদ্ধ হয়ে আসছে, আর একদম মাখো মাখো একটা ঝোল হয়েছে। এভাবে আমি নামিয়ে নেব। আপনারা মুরগির মাংস এভাবে রান্না করে দেখবেন। ব্রয়লার মুরগির মধ্যে এক্সট্রা পানি দেবেন না, যেমন শুধু তেলের মধ্যে ভাজা রান্না করবেন, অনেক টেস্ট লাগবে। আমি এটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, দয়া করে একটা লাইক কমেন্ট, আপনার নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। এই যে দেখুন, আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তরকারিটা কত সুন্দর একটা কালার আসছে, কালারটা দেখে বুঝাইছে কতটা ইয়ামি হয়েছে। এটা আমি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগির মধ্যে বেশি ঝোল রাখতে যাবেন না, তাহলে সে রান্না অত বেশি মজা লাগবে না। এমন একদম একটা মাখো মাখো রস রাখবেন, দেখবেন সেভাবে রান্না করে অনেক মজা লাগবে। এই যে দেখুন, আমার ভুনা ভুনা মাংস রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা দয়া করে কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।